হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি ভালো আছেন সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী। তো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম যে আমাদের মানববন্ধন কি অবস্থা না, তারা কি বলতেছে এই বিষয় নিয়ে। তো এসএসসি সমান পরীক্ষা 2024 স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতি মূল্যায়ন করে দ্রুত ফলাফল নিশ্চিত দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। তো সকাল 11টায় শহরের রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তো এটা আজকে পেলাম, গতকালকার নিউজ আর কি, আজকে পেলাম, তো সাথে দিলাম আর কি। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এরপর বিক্ষোভ মিছিলে দিয়ে 5 দফা দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বাক্ষরলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। 5 দফায় স্বাক্ষরলিপি করেন শিক্ষার্থীরা। তো তাদের হয়তো বুঝি শর্ত আছে, এই শর্তগুলো মেনে নিতে হবে। তো তারা বলছে যে রক্তস্রোতে শেখ হাসিনার দণ্ড খান খান হয়ে গেছে, সাবেক এমপি খয়ম দুর্নীতিমুক্ত দেশ গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান। এই সময় এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ ছিল এইচএসসি 24 ব্যাচ পরীক্ষার্থীরা। ফলস্বরূপ এই ব্যাচের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ হতে বঞ্চিত হয়। আমাদের অনেক সহপাঠী এই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন এবং অনেকেই বর্তমানে আহত হয়েছেন। তবে হাসপাতাল বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন দেশের শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষা বসতে চাই না। তো তারা পরীক্ষায় বসতে চায় না, এটা বলছে। এই অবস্থায় পরিস্থিতির পরীক্ষা নিয়ে আমাদের মূল্যবান সময় ভবিষ্যতের ক্ষতি হবে। দেশের শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় অংশগ্রহণ করব না। এক্ষেত্রে এসএসসি সমমানের পরীক্ষা এসএসসি পরীক্ষা বাতিলের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে জোরদার দাবি জানাই। তো এখানে মূলত ঘটনা হচ্ছে যে পরীক্ষায় বসতে চায় না পরীক্ষার্থীগুলা, তারা বিকল্প মূল্যায়ন চায়, এটা বলছে তারা। মানববন্ধনে রাজবাড়ীর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান কনক, ইকবাল হক, তাসিক শ্রাবণ, অনায় রদ্রু সহ 20-25 জন এইচএসসি উপস্থিত ছিলেন। তো এই হলো খবর। তো তারা পরীক্ষা দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে অন্যভাবে মূল্যায়নটা করতে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। তো আশা করি শিক্ষা বোর্ডগুলা আমাদের কথা রাখবে এবং আমাদের দাবিগুলো পূরণ করবে ইনশাল্লাহ। দেখে কি হয়।